কথা কবা চাইছিলাম, বলেন। আমাকে বিয়ে তো মরে গেছে। মনে করো না জায়গাটা বড় ভাইতে বুঝালে একটা পরে তো জামাইল নাকি কব তোরা। হ আব্বা, আপনি ঠিক কথাই কইছেন। এই হুন, ও হনি ভাইয়ের কাছে যায় কথা কমন লাগবো। তাও আপনি এটা কি কথা কইলেন? আমরা বড় ভাই তো ভালো মানুষ। বেশি বুঝছো না, ওই দিনের বলো হান তুমি আজকাল এই তাহলে এই আগে ভেজে বুঝো কিছু ভালা কথা কইলাম। ও অনেক সময় আছে যে জমিনটা বাগাবাগি করে লয়ে এলাও কা, নাহলে আজকাল এই তাহলে কিন্তু ঝামেলা। হ, আপনি তো একটা ভালো কথা মনে করছেন। এই চল, এ হনি যায়া ভাইয়ের লোক এটা ফাইসলা করুন লাগবো, নাহলে পরে হেড হয় সেইটা বুঝতে বুঝছাস। আব্বা চলুন। না না, আমারে ডাইকো না, তোমার বায়ানছেরির ব্যাপার, আমি গেল না আবার দোষারোপ করবো, তোমরাই যাও। আচ্ছা ঠিক আছে, চল তুই আর আমি যাই আজকে ভাইয়ের লোক ফাইসলা। শোনো, জায়গা ভালো যেন বুঝে লইও, কম টম লইও না আবার। আচ্ছা ঠিক আছে, চল। বাপ মরলো না 3 দিন হইলো, আর আজকে তোরা কইতেছস সম্পদটা বাগাবাগি করতে। আচ্ছা তোরা যখন কইতেছস বাগাবাগি কর, তোর কি লাগবো তোরাই কর। ভাই তুমি বড় ভাই, তুমি কোনটা নিবা কি নিবা আগে তুমি কইলো, আমরা খুঁজতেছি না রে। হ ভাই, তুমি ঠিক কথাই কইছো। আমার বেশি কিছু চাই না, বাবা রেখে যাওয়া শেষ স্মৃতি হিসাবে আমি 2টা জিনিস চাইছি, আর বাকি সব কিছু তোরা নিয়ে নে। আচ্ছা ভাই, তাহলে আব্বা যে ঘর থাকতো ওই ঘরটা তাহলে আমার দিয়ে আলাও, ঠিক আছে? তাহলে ওটা আমি নিলাম। পাশে যে গড্ডা আছে নরমাল, ওই গড্ডা আমারে দিলাও। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই ওই ঘরটা নে। আর গরু আছে না 4টা, তুই 2টা নিবি গা, আমি 2টা নিয়াম গা। টানো যে 2 কাটা জায়গা আছে, ঠিক আছে? ওটা তুই নিবি 1 কাটা, আমি নিয়াম 1 কাটা, ঠিক আছে? আর হলো গিয়া ট্রাক্টারটা, আর হলো গিয়া হুন্ডারটা, আমরা বেহে মিল্লা 3 জনে মিল্লা যে যখন পায় চালাই আমনে, তাই তো হইলই সব কিছু। আচ্ছা ভাই, আঙ্গুরটা তো বাঘ হইলই, ঠিক আছে? তুমি যে কইলা 2টা দামি জিনিস নিবা, কি নিবা তুমি তো কিছু কইলা না, কষ্ট শুনি। আমি দামি জিনিস বলতে বাবা রেখে যাওয়া আমার এই 2টা বাইকে চাই, আমি আর কিছু চাই না। তোরা তো বাবার সম্পদ যেগুলো ছিল সেগুলো ভাগাভাগি করে নিঃশ্বসী, আমি সেই সম্পদ চাই না, আমি শুধু আমার এই 2টা বাইকে চাই, আর কিছু চাই না। আজকে বাবা মারা গেছে মাত্র 3 দিন হইলো, আর এখনই যদি আমরা সম্পদ নিয়ে মারামারি করি নিজেদের মধ্যে, তাহলে মানুষে কি বলবে যে আমাদের বাবা মনে হয় আমাদেরকে মানুষ করতে পারে নাই। কিন্তু আমাদের বাবা তো আমাদেরকে যথেষ্টভাবে ভালো মানুষ করার চেষ্টা করছে। প্রত্যেকটা পরিবারেই ভাইদের সাথে দ্বন্দ্ব থাকতে পারে, ভাই বোনের সাথে দ্বন্দ্ব থাকতে পারে, তার মানে এটা নয় আমরা সম্পদ নিয়ে কাড়াকাড়ি করে মারামারি করে সম্পর্ক নষ্ট করব। আমার কাছে সম্পদের থেকেও সম্পর্কের দাম বেশি। আমি সম্পদ চাই না, আমি চাই আমাদের ভাই ভাই সম্পর্কটা সারা জীবন বেঁচে থাকুক। যেই পরিবারে ভাই ভাই মিল আছে তাদেরকে কেউ কোনো ক্ষতি করতে পারে না, তারা বিশ্বজয় করতে পারে। আমি চাই আমরা সারাটা জীবন মিলেমিশে থাকবো, আমরা একসাথে থাকবো। আমি শুধু এইটুকুই চাই, আমি কোনো সম্পদ চাই না। ভাই তুমি আমাদেরকে এত ভালোবাসো ভাই, বাপ তুমি আমাদের বাবা সবা তুলো। আমরা এই সম্পদের লেগে তোমার সাথে আমরা কত বিভেদ করছি ভাই, তুমি আমাদেরকে ক্ষমা করে দিও ভাই, আমরা বুঝার পাইছি না ভাই। শোন ভাই, মানুষের সম্পদের থেকেও মানুষের সম্পর্কের মূল্যায়ন করা উচিত। আমি আমার সম্পদ চাই না, আমি আমার সম্পর্ক চাই, আমি তোদেরকে চাই ভাই, আর কিছু না। সম্পদের থেকেও সম্পর্কের মূল্যায়ন করা উচিত। একটা কথা মনে রাখবেন, আপনি সম্পদ অর্জনের জন্য সম্পদের জন্য ভাইয়ের সাথে বেইমানি করবেন না। সম্পদ কিন্তু আপনি কবরে নিয়ে যাইতে পারবেন না, সম্পর্কের মূল্যায়ন আখিরাত পর্যন্ত হয়। ভিডিওটা কেমন লাগলো কমেন্টসে বলবেন, ভালো লাগলে শেয়ার করবেন।